সম্প্রতি নবান্নে এসেছিলেন আইপ্যাক সংস্থার কর্তা প্রতীক জৈন। সামনে 2026-এর বিধানসভা ভোট। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার। যদিও আইপ্যাক নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অসন্তোষের কথা কিছুদিন আগেই জানিয়েছিলেন। যদিও শাসক দলের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই আইপ্যাকের সম্পর্ক ছিল বলেই রাজনৈতিক মহলের মত। এই নিয়ে বিরোধীরা নানা সময় আইপ্যাককে ধরে শাসক দলকে নিশানা করতেও ছাড়েনি। সূত্রের খবর, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের স্ট্র্যাটেজি কি হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে দলের অন্তরে। এই পরিস্থিতিতে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 2026 সাল পর্যন্ত আইপ্যাকের সঙ্গে চুক্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের। এই পরিস্থিতিতে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে আইপ্যাকের ফলপ্রসূ কোনো ফলাফল না বেরোয়, তাহলে কিন্তু বিধানসভা ভোটের আগে পুরো দমে কাজ করতে দেখা যাবে এই আইপ্যাককে। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায়। দেখাবো আপনাদের। 2026-এর নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে এবং ইতিমধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচন ঘিরে বাংলার বিভিন্ন রাজনৈতিক দল একেবারে বলা যেতে পারে যে নিজেদের গুটি সাজানোর জন্য উঠে পড়ে লেগেছে। মূলত যদি আমরা তৃণমূল কংগ্রেসের কথা বলি, তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দল নিয়ে কতটা বেশি তৎপর, এবং শুধু তৎপরতা দেখানোই নয়, যাতে বিভিন্ন নেতাদের কন্ট্রোলে রাখা যায় সেই বিষয় নিয়েও কিন্তু বিভিন্ন ফতোয়া ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছে। এবং তারই পাশাপাশি বিরোধী দল বিজেপি, যারা সবথেকে বেশি প্রভাব ফেলছে, এবং তার পাশাপাশি কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্ট তারা তো রয়েছেনই। কিন্তু তারই মধ্যে বলে রাখা ভালো যে 2019 সাল যখন একেবারে লোকসভা নির্বাচন হয়, একটু ফ্ল্যাশব্যাক, আমরা জানি যে সেই সময় বিজেপি 18টি সিট জয় করে পশ্চিমবঙ্গে, এবং তার পাশাপাশি কিন্তু তখন লোকসভায় কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা কমে গিয়েছিল। মূলত সেই সিট সংখ্যা কমার পর, ভোট শতাংশ কমার পর কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় আসে আইপ্যাক। এবং সেই যে একেবারে বেসরকারি সংস্থা, সেই বেসরকারি সংস্থা কিন্তু ভোটের পুরো নীল নকশা সাজিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের একেবারে বলা যেতে পারে যে রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের। এবং আমরা তারপর 2021 সালের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল আমরা দেখি। শুধু তাই নয়, প্রশান্ত কিশোর, যাকে একেবারে ভোটের অন্যতম মাস্টার মাইন্ড বলা হয়, তিনি কাজ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের হয়ে। এবং সেই সময় আমরা তারপরেও কিন্তু বিভিন্ন ইলেকশন দেখেছি, একেবারে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বেশ খানিকটা প্রভাব ফেলে, একেবারে বিস্তর প্রভাব ফেলে। বিস্তারভাবে কিন্তু দেখা যায় যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে অনেক অনেক পিছনে ফেলে দিচ্ছে রাজ্যে। এবং ঠিক তারপর কি হলো, তারপর প্রশান্ত কিশোর তিনি কিন্তু আইপ্যাক ছেড়ে দিলেন, এবং কোথাও গিয়ে তারপর থেকে একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি হলো আইপ্যাকের, এমনটা সূত্র মারফত আমরা খবর পাই। কিন্তু কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, মানে একেবারে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তিনি কিন্তু আইপ্যাকের সঙ্গে রীতিমতোভাবে নিজের একটা র্যাপও তৈরি করে রেখেছিলেন। এবং একেবারে বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ক্যাম্পেন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু আইপ্যাক সরাসরি যুক্ত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এক সময় শোনা যায় যে কোথাও গিয়ে এইসব প্যাকের দরকার নেই, আমরা এইসব ট্যাক ছাড়াই কাজ করব। এবং তারপর কিন্তু অনেক সময় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে কোথাও গিয়ে এই যে আইপ্যাক কিন্তু একটা ভালো প্রভাব ফেলেছে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আপনাদের দেব, যে ইতিমধ্যেই যা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, নবান্ন সূত্র মারফত, যে আইপ্যাকের এখন যিনি দায়িত্বে রয়েছেন প্রতীক জৈন, তিনি নবান্নে গিয়েছিলেন এই সপ্তাহের মধ্যে। এবং খবর যা আসছে যে কোথাও গিয়ে তার সঙ্গে সূত্র মারফত আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়,
এবং সেই বৈঠকে জানা যায় যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।